গুড মর্নিং বন্ধুরা, আমি গণেশ। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি কলকাতার বিশ্ববিখ্যাত আশ্চর্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের কথা। এই গার্ডেনের শুধু গাছপালার জন্যই নয়, এটি কালজয়ী ঐতিহ্যের অংশ, যেখানে প্রতিটা গাছ, প্রতিটা পাতা এক একটা গল্প বলে। আর সেই গল্পই তোমাদের সাথে আজকে করব। চলো বন্ধুরা। সর্বপ্রথম বলে দিই, এই গার্ডেনে ঢোকার যে টিকিটের মূল্য সেটা হচ্ছে 30 টাকা। আমি আজ ঢুকেছি গার্ডেনের সেকেন্ড গেট দিয়ে। আর সেকেন্ড গেট দিয়ে ঢুকতেই আমি সামনে পেয়ে গেছিলাম এরকম সুন্দর একখানা গার্ডেনে যে টোটাল যে সার্কিট অর্থাৎ ম্যাপ, সেই ম্যাপটা আমি এখানটায় প্রথমে দেখে নিলাম। দেখে নিয়েই আমি এই রাস্তা বরাবর সোজা চলে গেছিলাম সর্বপ্রথম আমার সব থেকে প্রিয় জায়গা, যেটা এইখানে যে এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনালু গাছ। আর এর ফুলগুলো হলুদ রঙের হয়ে থাকে। আর এর ফল বেশ খেতে ঠিক আপনার চ্যবনপ্রাশের মতন লাগে। আর এটা বানররা খুব পছন্দ করে। আর এই গাছটা খুবই উপকারী গাছ। আর এর যে গুণ, সেটা এই ভিডিওতে আমি পুরো বলতে পারছি না, বাট এটি খুবই উপকারী গাছ। নেটে সার্চ করে দেখে নেবেন, এর গুণাগুণ অনেক বেশি। আর আমি এই গাছের তলায় কিছুক্ষণ এসে বসলাম। বসে এই গাছের ফল একটুখানি টেস্ট করে দেখলাম আর তোমাদেরকে জানালাম। আর এভাবেই পুরো এই যে ফুলগুলো এরকমভাবেই নিচের দিকে ঝুলে থাকে। আর দেখে এত সুন্দর লাগে, নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখা অনেকটা পার্থক্য। আজকের যে বিষয়টা হচ্ছে, আজকে আমি রয়েছি বোটানিক্যাল গার্ডেনে। আর এই বোটানিক্যাল গার্ডেনে যে পুরনো বট গাছ, এখানকার ইতিহাস, এইসব নিয়ে আজকের ভিডিওটা। আর এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক কিছু ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো। আর এই চারিদিকে বোটানিক্যাল গার্ডেনটা আমি ঘুরে দেখাবো, সেই সব ভিডিওগুলো নিয়েই আজকের ভিডিও। আমার সামনে যে গাছটা দেখা যাচ্ছে হলুদ রঙের, ওটা হচ্ছে এই সোনালু গাছ। এই গাছটার ফুলগুলো এই সময় হয়ে থাকে। আর এই গাছের ফুল এতটাই সুন্দর যে একদম পুরো গার্ডেনে এই গাছগুলো ভরে আছে। আর দেখতেও সুন্দর লাগছে। আর এই সময়টায় গার্ডেন হচ্ছে পারফেক্ট টাইম। এই সময়টায় খুব সুন্দর সুন্দর এখানে দৃশ্যগুলো দেখা যায়। আর এরকম বৃষ্টির কারণে এরকম সুন্দর গ্রিন ঘাস হয়ে থাকে, এটা খুবই সুন্দর আর মনোরম রয়েছে। আর এই যে গাছ, এই গাছের ফুলগুলো খুবই দারুণ। আর এই সেই গাছ, প্রতিটা গাছের মধ্যে এরকম ট্যাগ লাগানো আছে। এখানে মানুষজন আসে নানানভাবে ফটো তোলার জন্য, স্টিল ছবি তোলার জন্য। বোটানিক্যাল গার্ডেনের আরও একটা আশ্চর্যজনক জিনিস হলো এখানকার এই গোলাপ বাগান। নানান রঙের ও নানান প্রজাতির গোলাপ এখানে দেখতে পাওয়া যায়। আর প্রতিটা গোলাপ ফুলের পেছনে রয়েছে একটা সুন্দর গল্প। আর এই গোলাপ বাগানে নানান রঙের নানান ধরনের গোলাপ হয়ে থাকে। যখনই মন চায়, আর দেখতেই পাচ্ছ আমি সেই গোলাপের কাছে এসে গেছি। আর এরকম সব গোলাপ ভর্তি হয়ে আছে, বেশ সুন্দর দেখতে লাগে জিনিসগুলোকে। এই একটা কালার। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, যার কারণে এখন গোলাপ আর বড় হবে না, গোলাপ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমার সামনে যে স্তম্ভটি দেখা যাচ্ছে, এটি হলো বিশ্ববিখ্যাত উইলিয়াম রক্স বার্গের স্মৃতিস্তম্ভ। উনি ছিলেন একজন শল্য চিকিৎসক ও উদ্ভিদ বিজ্ঞানী। ভারতের উদ্ভিদবিদ্যার জনক হিসেবে ওনাকে মানা হয়ে থাকে। ছোটবেলায় যখন গার্ডেনে আসতাম, তখন ভাবতাম এটা একটা ঘর, কিন্তু পড়াশোনা করে যখন জানতে পারলাম এটা একটা কারো স্মৃতিস্তম্ভ, তখন তো অবাক। আগে যখন এই স্তম্ভের পাশ থেকে আমরা পাস করতাম, তখন একরকম ফিলিং থাকতো মনের মধ্যে। বাট এখন এই স্তম্ভের পাশ থেকে যখন পাস করি, তখন ভাবি উইলিয়াম বার্গ আমাদের দেখছেন। এইটা হচ্ছে বগনভেলিয়ার একটা গার্ডেন। আর এই গার্ডেনে এরকম একটা লোহার ট্র্যাক্টর দিয়ে এরকম রোলিং করা আছে। আর সত্যি এর ভেতরটা এত ঠান্ডা আর এত ভালো লাগছে, যেন এখানে যেন বসে থাকি।
কিন্তু দুঃখের বিষয় আমি এখানে ভিডিওগ্রাফি করতে এসেছি, তাই বেশি হাতে আমার টাইম নেই, তাই ঘুরে এখান থেকে আবার আমি বেরিয়ে পড়বো। এখানটায় শুধু বগনভেলিয়া গাছই রাখা আছে, আর দেখতেই পাচ্ছ চারিদিকটা শুধু বগনভেলিয়া রাখা আছে, নানান জাতের নানান প্রজাতির। আর আমি এখন এই বগনভেলিয়া গার্ডেনের ভেতরে ঘুরছি আর দেখছি এখানকার সৌন্দর্য, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে কালার দেখে নাও, এইটা একটা বগনভেলিয়া কালার, এইটা একটা বগনভেলিয়া কালার, একদম মানে দুর্ধর্ষ কালারগুলো দেখলে একদম মন ভরে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই বিশ্ববিখ্যাত বট গাছের কাছে। হ্যাঁ বন্ধুরা, এই বট গাছ পুরো বিশ্বে গিনিস বুকে রেকর্ড করে তুলেছে। আর এই বট গাছকে দেখতে আসার জন্য দেশ বিদেশ থেকে নানান পর্যটক এখানে দেখতে আসে, এই গাছকে পরিদর্শন করে যায়। প্রিয় বন্ধুরা, আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সুবিশাল বড় বটবৃক্ষের তলায়। আর এই যে বট গাছ রয়েছে, এই বট গাছের যে সুবিশাল তার ছত্রছায়া, আর ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই গাছ, আর সেই গাছের তলায় রয়েছি। আর এই গাছের বয়স আনুমানিক প্রায় 250 বছর, কারণ এর বয়স সবাই বলতে পারে না, তো অনুমান করা হয় যে এটার বয়স 250 বছরের মতন। আর সেই বৃক্ষের তলায় আমি এখন রয়েছি, দেখতেই পাচ্ছ। চারিদিকে তার শিকড় বাকড় ছড়িয়ে আছে। আর মেন যে গাছ কোনটা সেটা এখন খুঁজে পাওয়া খুব মুশকিল ব্যাপার, কারণ এখানে ছোটবেলায় যখন বাবার সাথে আসতাম তখন একটাই কথা বলতো যে এই গাছের গোড়া যে খুঁজে দিতে পারবে তারা নাকি অনেক টাকা প্রাইজ পাবে। অনেকে নাকি এই গাছ খোঁড়ার জন্য এসেছিল, কিন্তু আর শিকড় কেউই খুঁজে পায়নি, এরকমই গল্প শুনে আসছি। বাট গাছটা একটু দেখে খেয়াল করতে পারো যে কতটা অঞ্চল নিয়ে গাছটা তার সুবিশাল আকার ধারণ করেছে। উনিশশো সালে অপসারণ করা হয়। আশ্চর্যজনকভাবে প্রধান কাণ্ড না থাকা সত্ত্বেও গাছটি আজও সম্পূর্ণ প্রাণ শক্তি নিয়ে বিকাশ হচ্ছে। প্রায় 21,566 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই গাছটির বর্তমান ক্যানিয়নের পরিমাণ প্রায় 590 মিটার এবং সর্বোচ্চ শাখাটি প্রায় 26 মিটার উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে এই গাছে প্রায় 5,000টি বায়বীয় মূল রয়েছে, যা মাটিতে পৌঁছেছে, ফ্রেশ মূলে রূপান্তরিত হয়েছে এবং এর ফলে গাছটি একটি স্বয়ংসম্পূর্ণ অরণ্যের মতন দেখায়। দীর্ঘ ইতিহাস বিশাল এই বটবৃক্ষ 1968, 1967 এবং 2020 সালে 3টি ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতি সহ করেছেন, তবুও অসাধারণ অনুশীলনতার সঙ্গে টিকে রয়েছে। এর বিশাল বিস্তার ও অসংহত ঠেসমূলের কারণে বিশাল বটবৃক্ষটি গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আর বট গাছের ঠিক সামনেটায় রয়েছেন এরকম একটা গ্রিন লন, পুরোটা যেন একটা জল ছবির মতন দেখতে লাগে, আর খুবই ভালো লাগার জায়গা এটা একটা। আছি গার্ডেনের একটা সুন্দর বেশ জায়গা, যেখানে যারা ঘুরতে আসে নিজেদেরকে কিছুটা একটু রেস্টের জন্য আর একটু শান্তিপূর্বক জায়গায় বসার জন্য এইখানে এরকম একখানা জায়গা করা আছে, যেখানে একটুখানি এসে রেস্ট নেওয়া যায়। আর সেই জায়গায় আমি এখন বসে আছি। তো অনেকক্ষণ ঘুরছিলাম, এদিক ওদিক করছিলাম, তারপরে এখন একটুখানি রিল্যাক্সের জন্য এখানে এসে বসেছি। তো পুরো বট গাছটা আজকে দেখা হয়ে গেছে। আর এই বোটানিক্যাল গার্ডেনে এত রকমের গাছ আছে যে ধারণার বাইরে। আর পুরো বোটানিক্যাল গার্ডেন যদি ঘুরে দেখানো হয় তাহলে হয়তো ভিডিও অনেক লম্বা, অনেক বড় হয়ে যাবে।
তাই তোমাদেরকে ছোট ছোট শর্ট শর্ট করে আমি ভিডিওগুলোকে দেখাবো। আর এই ভিডিওগুলো এতটাই সুন্দর হবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও অনেক বেশি বেশি ভিডিও বানাতে পারি আর তোমাদেরকে অনেক বেশি বেশি ভিডিও দেখাতে পারি। ওইখানে যে ওপাশে যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে ওটা একটা কাঁচের ঘর, আর ওর ওখানে রয়েছে নানান ধরনের নানান প্রজাতির ক্যাকটাস গাছ। চলো বন্ধুরা, তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি আর ওই ক্যাকটাস গাছ তোমাদেরকে দেখাচ্ছি। এটা এক ধরনের ক্যাকটাস গাছ। এখানে যাবতীয় দেখতে পাচ্ছেন এগুলো সবই ক্যাকটাস গাছের ক্যাটাগরির মধ্যে পড়ে। আর আমরা এখন এসেছি এই ক্যাকটাস গাছের এখানে। এখানে দেখুন এই ক্যাকটাস গাছটা কত সুন্দর দেখাচ্ছে, একদম বিউটিফুল ন্যাচারাল একখানা ক্যাকটাস। বোটানিক্যাল গার্ডেনে আসলে এই জিনিসগুলোই দেখার জিনিস আছে, আর বাচ্চাদেরকেও দেখানোর জিনিস আছে, তাদেরকে গাছ চেনার জিনিস আছে। নানান ধরনের ক্যাকটাস গাছ এখানে রয়েছে। এই ক্যাকটাস গাছটাকে হয়তো অনেকেই তোমরা চেনো, এটা নানান ধরনের জঙ্গলে জঙ্গলে দেখা যায়, কিন্তু এর কাঁটা খুব ধারালো আর খুবই বিষাক্ত, যেটা জানা। বন্ধুরা, এইটা আর একটা ক্যাকটাস গাছ। এরকম ক্যাকটাস গাছ প্রচুর দেখা যাবে। দামি দামি ক্যাকটাস গাছ আছে সেই ক্যাকটাস গাছের এখানে, আর তোমাদেরকে দেখাবো এর ভিতরে কত দামি দামি ক্যাকটাস গাছ রাখা আছে। নানান প্রজাতির ক্যাকটাস গাছ। আর এই যে কাঁচের যে দেয়ালটা রয়েছে এর ভেতরেই সমস্ত ক্যাকটাস গাছগুলোকে রাখা আছে, আর খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখা আছে। যত পর্যবেক্ষক এখানে আসে তাদের দেখানোর জন্য। তো এই ছিল ক্যাকটাস গাছ বাগান। তো আমাদের ক্যাকটাস গাছ দেখা হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন জিনিস দেখাবো, চলো। পুরো একদম মানে এটা হচ্ছে একটা পদ্ম বাগানের পুকুরি বলতে গেলে, আর চারিদিকে পদ্ম ফুল ফুটে আছে, আর সত্যি অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ এখানে একটা পাখি কিভাবে মাছ ধরার জন্য রয়েছে, আর দুটো ঠিক পদ্ম ফুলের মাঝখানেই রয়েছে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে নক্ষত্র বাটিকা। তো চলো এই নক্ষত্র বাটিকায় তোমাদের এই গাছগুলোকে ঘুরে ঘুরে দেখাই কি কি গাছ এখানে রয়েছে। তো এখানে নানান ধরনের প্রজাতির এখানে গাছ লাগানো হয়েছে। তো এই গাছগুলো এখন সব ছোট ছোটই রয়েছে, আর সুন্দরভাবে এখানটা এটা করা রয়েছে। এটা এক ধরনের বটবৃক্ষ, বাঁশ গাছ, এগুলোকে নিয়েই বলা হয়েছে নক্ষত্র বটিকা। কারণ এখানে 9টা এরকম স্কোয়ার স্কোয়ার খোপ করা আছে, আর এই খোপের মধ্যে সব নানান ধরনের গাছ লাগানো আছে। এই পজিশনটা হচ্ছে 3 রাস্তা মোড়, এটা একখানা। আর আমরা এখন এই মোড় থেকে সোজা যাব। এই রাস্তা দিয়ে সোজা গেলে যে সুবিশাল বটবৃক্ষ আছে সেই বটবৃক্ষের দিকে, আর
এদিকে সোজা হচ্ছে গার্ডেনের যে মেইন পয়েন্ট সেইখানটায়, আর এইটা দিয়ে সোজা গেলে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার ধারের দিকে। এখানে রয়েছে প্রচুর মানে যে বাক্স বাদাম গাছগুলো হয় সেই বাক্স বাদামের গাছ, আর সেই বাক্স বাদামের গাছ এখানে যে পড়ে আছে, বাদামের যে খোলাগুলো হয় সেই খোলাগুলো পড়ে আছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই খোলা। আর এই খোলাগুলো এখানে পুরো চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই গাছটায় কিরকম আকার, একটা বিশাল গম্বুজ টাইপের হয়ে আছে এই গাছটা। আর এটা বহুত পুরনো গাছ, আর এইগুলোই সেই বাক্স বাদাম গাছ যেগুলো তোমাদেরকে বলছি। আর এই বাক্স বাদাম গাছ এখানে পুরো ছড়িয়ে আছে, আর চারিদিকে এইরকম বাক্স বাদামের খোলা পড়ে আছে। হ্যাঁ, আর এই বাদাম গাছ পুরো অঞ্চল জুড়ে রয়েছে, একটা বাদাম গাছের অঞ্চল। তো চলো নেক্সটে আবার দেখা যাক তোমাদেরকে কি দেখাতে পারি। বন্ধুরা তোমাদেরকে একটা গল্প বলি। যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন আমার বয়স ছিল 11 বছর, আর আমি অঙ্কে খুবই কাঁচা ছিলাম। তাই যখন অঙ্ক করতে বসতাম তখন আমি ভাবতাম যে আমার তো 11 বছর বয়স হয়ে গেছে, যদি আমি 60 বছর অবধি বাঁচি তাহলে 11 থেকে 60 মাইনাস করলে আমি বাঁচবো আর 49 বছর, তাহলে তো আমি আর বেশি দিন বাঁচবো না। এই ভাবনা আমাকে খুব প্রচুর পরিমাণে চিন্তায় ফেলতো। আর এখন আমার বর্তমান বয়স 44, তাই এখনও আমার মনের মধ্যে আরও একটা চিন্তা এসেছে যে জীবনটা খুব ছোট, আর এই জীবনটাকে খুবভাবে উপভোগ করতে হবে, এনজয় করতে হবে, আর হই হুল্লোর মধ্যে কাটাতে হবে। আর সেটা দেখেই ভাবি যে আমি এখনও অঙ্কে কাঁচাই রয়েছি। বন্ধুরা তোমাদের মনে যদি এরকম ধারণা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানিও। আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম, আর এই সুবিশাল পদ্ম বাগানে আমরা এখন চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পদ্ম এখানে হয়ে আছে। তো বন্ধুরা, তো তোমাদেরকে আরও কিছু দেখাবো। তো এই যে বোটানিক্যাল গার্ডেন, আর এই বোটানিক্যাল গার্ডেনের যে সুন্দর সুন্দর ভিউ, যে মনোরঞ্জনকর একখানা দৃশ্য তোমাদেরকে আমি দেখালাম এইখানটার। আরও এখনও অনেক জায়গা আছে যেগুলো তোমাকে এক এক করে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো, আর এই ট্রিপে যে সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই গার্ডেনের যে ভিউগুলো সেগুলো খালি খেয়াল করো, আর সত্যিই ভালো লাগবে তোমাদেরকে, আর আশা করছি ভালো লাগার কথা। বোটানিক্যাল গার্ডেন হচ্ছে একটা শান্তিপ্রিয় জায়গা। ধরো কারো মন খারাপ হয়ে গেছে, হয়তো ভালো লাগছে না, আমি তার জন্যই বলবো যে নিজের হাতে ঘন্টা 3 টাইম করে তুমি সোজা বোটানিক্যাল গার্ডেনে চলে আসো। আর এখানে কোনো একটা গাছতলায় বসে তুমি তোমার যে একার ভাবটা একদম সুন্দর করে অনুভব করো। গাছের তলায় বসে পুরো একটা রিল্যাক্স মুডে তুমি কিছুক্ষণ কাটাও। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এখানকার পাখির আওয়াজ, এখানকার পরিবেশ দেখে তোমার মন ভালো হয়ে যাবে। তো ঘুরতে ঘুরতে হঠাৎই আমার চোখে পড়ে গেল একটা ডাইনোসর। অ্যাকচুয়ালি এটা অরিজিনাল নয়, এখানে আর্টিফিশিয়াল রাখা হয়েছে এই ডাইনোসরটাকে লোককে দেখানোর জন্য। আমার সামনে যে স্তম্ভটি দেখা যাচ্ছে এটা বোটানিক্যাল গার্ডেন যে আছে তার একদম মধ্যভাগ, আর এটাই হচ্ছে মিডিল পয়েন্ট। আর এই স্তম্ভটি রয়েছেন তার উদ্দেশ্যে যিনি এই বোটানিক্যাল গার্ডেনটা প্রতিষ্ঠান করেছিলেন। তিনি হলেন কর্নেল রবার্ট কিড, আর এনার স্মরণেই এই স্তম্ভটি বানানো হয়েছে এখানে। ইনি হচ্ছেন এই বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাকর্তা। 1787 খ্রিস্টাব্দে এই রবার্ট কিডই সর্বপ্রথম এই বোটানিক্যাল গার্ডেনটাকে প্রতিষ্ঠিত করেন। 273 একর জমির মধ্যে
তিনি নানান প্রজাতির গাছ এখানে সংগ্রহ করেছিলেন, আর সেই সংগ্রহশালা আজকে আমাদের বোটানিক্যাল গার্ডেনে রূপান্তরিত হয়েছে, যার বর্তমান নাম আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে নানান ধরনের ইতিহাস। আর এই স্মৃতিস্তম্ভ যে আছে তার ঠিক পাশেই রয়েছেন একটা বিশাল লেক, আর সেই লেকে রয়েছে প্রচুর পরিমাণে আমাদের জাতীয় ফুল পদ্ম। বোটানিক্যাল গার্ডেনে আসলে যখন তুমি এরকম পাম ট্রির ভেতর থেকে হাঁটবে, চারিদিকে তোমার দুদিকে এদিকে পাম গাছ এদিকে পাম গাছ, যখন তুমি এখান থেকে হাঁটবে আর এরকম পাথরের ওপর দিয়ে, তার সৌন্দর্য একখানা আরও সুন্দর হয়ে যাবে। তো যারা এই বোটানিক্যাল গার্ডেনে আসবে তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা যেন অতি অবশ্য এই পাম ট্রি যে আছে এই পাম ট্রি এখানে আসে, এখানে এসে তারা যেন একটুখানি ঢোকে, কারণ এই পাম ট্রিটাই হচ্ছে এমন একখানা জায়গা যেখানটায় তোমাকে আরও একটু সুন্দর করে তুলবে আর ভালো লাগবে এই পাম ট্রির এখানে আসলে। গার্ডেনে আসলে সাধারণত এইসব জায়গাগুলো ভিজিট করবে, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, কারণ গার্ডেনে এই জায়গাগুলো এতটাই সুন্দর আর এতটাই মনোরঞ্জনকর জায়গা যে খুবই ভালো, খুবই মজাদার জায়গা। গার্ডেনের অনেক জায়গা আছে যেগুলো এখন সারাদিন লাগবে ঘুরে বেড়াতে, তা তোমাদের যতটা পাচ্ছি ততটাই আমি ঘুরে দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, যতটা চেষ্টা করব তোমাদের পুরো গার্ডেনের কিছুটা অংশ হলেও ঘুরে দেখানোর। আর একটা কথা বলি বন্ধুরা, যারা গার্ডেনে ঘুরতে আসবে, যদি তোমার হাতে সময় থাকে, যদি তোমার হাতে অনেকটা টাইম নিয়ে আসো, তবেই গার্ডেনে তুমি ঘুরতে এসো, নয়তো বলবো গার্ডেনে ঘুরতে আসা বেকার, কারণ তুমি রাস্তায় শুধু হাঁটবে, তোমার ঘোরাটা কিছু হবে না। এখানে আসলে এখানকার জায়গা, এখানকার ফুল, এখানকার সব কিছু তোমাকে এক এক করে অনুভব করতে হবে। এই যে সুন্দর পরিবেশ, এখানটায় তোমাকে দাঁড়িয়ে কিছুক্ষণ এই জায়গাটাকে অনুভব করতে হবে। গার্ডেনে আসলে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পাওয়া যায়, আর পুরো গার্ডেনটা এরকমভাবে ঘুরলাম, আর আশা করছি এবারে বাইরের দিকে যাব। আর ভালো লাগছে না, চলো বন্ধুরা বাইরে যাবো, কারণ এখানে মোটামুটি বাইরের দিকে চলে এসেছি, আর দুপুর হয়ে গেছে প্রায়, এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45 মতন, আর আমি এখন বাইরে যাব। তো চলো বন্ধু, এখন ঘরে যাওয়া যাক, ভিডিওটা দেখো স্কিপ না করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে এর সেকেন্ড পার্টটাও তোমাদেরকে দেখাবো, কারণ একদিনে পুরো বোটানিক্যাল গার্ডেন সম্পূর্ণ ঘুরে দেখানো সম্ভব না। আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, এর সেকেন্ড পার্ট আছে, বললেই দেখাবো। তো আজকের যে ডেস্টিনেশন ছিল তা এখানেই শেষ করছি।